দেখো গাইস, পরিবর্তনের হাওয়াটা কিন্তু আমার গায়েও লেগেছে। তাই আর কি, চলো বেশি দেরি না করে শুরু করি আমার ল্যাথখোর জীবনটাকে পরিবর্তন করার প্রথম দিনটা ঠিক কেমন কাটলো। আজকের আগে লাস্ট কবে সকাল 6টার সূর্য দেখেছিলাম আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, সকালবেলা জিমে গিয়ে ভিড়ের ভরটাকেও না দেখতে পেয়ে আমি তো আরো মোটিভেট হয়ে গেলাম। তাই আর কি, আয়নার সামনে গিয়ে শপথ গ্রহণ করলাম যে এরপর থেকে নো ল্যাথখোরগিরি, অনলি অন জিমগিরি। জিমের থেকে বাড়ি গিয়ে রেডি হয়ে কলেজ যাওয়ার উদ্দেশ্যে চলে আসলাম স্টেশনে। অ্যাজ অলওয়েজ আমার ডান হাত মানে প্রীতম আমার জন্য ওয়েট করছে। বনগা লোকালের ভিড়ে আমাকে দাঁড়ানোর জন্য ট্রেনটা দয়া করে আমাকে একটা কোনায় জায়গা দিয়েছিল, যার জন্য আমি ট্রেনটাকে টাটা এবং থ্যাংক ইউ দুটোই বললাম। মন থেকে কৃতজ্ঞতা স্বীকার করার পর গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে কখন আমি কলেজের সামনে পৌঁছে গেলাম সেটা আমি নিজেও টের পেলাম না। কলেজে আমার সেনাবাহিনী এবং সেনাপতিকে অনেক দিন পরে এক জায়গায় দেখে আমি তো খুব আনন্দিত হয়েছিলাম। বাড়ি ফেরার সময় স্টেশনে আমরা অনেক দিনের জমানো কথোপকথন নিয়ে একটা মিটিং বসাই। এরপরে বাড়ি এসে টানা 2 ঘন্টার ঘুম দেওয়ার পর টিভি খুলে দেখলাম পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে খুব ভালোই খেলছে, যেটা দেখে আমিও মোটিভেট হয়ে আশেপাশের বন্ধু বান্ধবকে ডেকে নিলাম নাইটে ক্রিকেট খেলার জন্য। খেলাধুলা করে যেহেতু আমার খুব খিদে পেয়ে গেছিল, তাই আর কি চলে এসেছিলাম আমাদেরই এলাকায় একটি মোমোর দোকান সাই মোমোতে। এরপরে আমার একজন ভদ্রলোকের সাথে পরিচয় হয়, যিনি আমাকে আশেপাশে কি চলছে সেটারই খবর দিচ্ছিল। বাড়ি এসে শুনলাম স্বামী বিবেকানন্দের এই ছবিটা নাকি আমার দিদি এঁকেছে। এরপরে টিভি খুলে দেখলাম পাঞ্জাব কিংস এই ম্যাচটা হারার মুখে। তো এরকম ছিল আমার আজকের দিনটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড বাই, লাভ ইউ, সি ইউ।